নমস্কার, মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। আজ এরকম সুন্দর গোলাপ বানাবো ভীষণই সহজ পদ্ধতিতে। তাহলে চলুন শুরু করি। প্রথমে নট লাগিয়ে নেব। করে নেব 52টা চেন। এখানে আমার 52টা চেন লাগবে। আপনি যদি কুরুশ কাঁথা সেলাইয়ে একদম নতুন হন তাহলে চেন, ডবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া কিভাবে করবেন আলাদাভাবে দেখানো আছে, যদি প্রয়োজন হয় দেখে নেবেন। হয়ে গেছে আমার 52টা চেন। এবার 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে একটা ডবল ক্রোশিয়া করে নেব। আবারও 4টে চেন তৈরি করব। আবার ওই একই চেনে এই যে এখানে আবার একটা ডবল ক্রোশিয়া করে নেব। আবারও 3টে বাদ দিয়ে 4 নম্বর ঘরটায় একটা ডবল ক্রোশিয়া, আবারও 4টে চেন, তারপর আবার সেম চেনে ডবল ক্রোশিয়া। এই যে আবারও 3টে ছেড়ে 4 নম্বর চেনে করব। আবারও 4টে চেন করে নিলাম। আবারও একই চেনে আবার একটা ডবল ক্রোশিয়া। এই যে একটা ত্রিভুজের মতো দেখতে হবে। পুরো চেনটাই ঘুরে ফিরে আসছে। দেখুন হয়ে গেছে। এবার শেষেরটা কিভাবে করছি একটু দেখে নিন। একই পুরোটা, তাও আরেকবার বোঝার সুবিধায় দেখিয়ে দিলাম। এবার ঘুরিয়ে নেব। একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার 3টে চেন করব। এই 3টে চেন একটা ডবল ক্রোশিয়াই কাউন্ট হবে। এবার আর 9টা ডবল ক্রোশিয়া করে নেব। টোটাল হবে 10টা। এই 3টে চেন নিয়ে টোটালে 10টা। হয়ে গেছে টোটাল 10টা। এবার এই দুটো ত্রিভুজের মাঝে এই যে এই জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার উপরের ত্রিভুজটায় 10টা ডবল ক্রোশিয়া। এইভাবেই
পুরোটা করে নেব। আমাদের টোটাল 12টা এই ত্রিভুজ হয়েছে। এই 12টা ত্রিভুজের ভিতরেই আমরা 10টা 10টা করে ডবল ক্রোশিয়া করে নেব। পুরোটা করে ফিরে আসছি। দেখুন করা হয়ে গেছে। এবার শেষটাই করছি। এই যে শেষেরটা, এখানটা একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার উল্টা একটু বেশি করে রেখে কেটে নেব। সূচে উল্টা ভরে নিচ্ছি। এই যে এবার এটা এরকম সুন্দর করে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিলেই হয়ে যাবে সুন্দর গোলাপ তৈরি। পিছন দিকটা সেলাই করে নেব। আজ এই পর্যন্তই। ঈশ্বরের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর সবসময় থাকবে।